বেগুন গাছ করে রাখবো না। তো এই যে দেখেন কত সুন্দর একটা বেগুন গাছ, এই দেখেন কত সুন্দর ফুল আসছে, গাছগুলাও সুন্দর। আপনার শিকড়গুলার দিকে লক্ষ্য করেন, একদম হেলদি শিকড়। তারপরেও আমরা কেন এই বেগুন গাছগুলো উঠাই ফেলতেছি? তো মূলত কৃষিকাজ একটি সেন্সিটিভ জায়গা, এখানে যদি আপনি না বুঝে বিনিয়োগ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এরকম ক্ষতির সম্মুখীন হতে পারেন। কারণ এই যে জাতটা, এটার নাম না জানা একটা জাত। আসলে এটা আমাদের গ্রামগঞ্জে যে হাট বাজারগুলো থাকে সেখান থেকে চারাগুলো ক্রয় করা হয়েছে। এবং এই যে পুরা যে জমি দেখছেন, এই যে দেখেন, এই যে পুরা যে জমি দেখছেন, পুরা জমির কিন্তু আমরা এই বেগুন গাছগুলা উঠাই ফেলছি। তো মূলত এই যে বেগুন গাছের জাত, এটার কোনো নাম নেই। এবং এখানে যে পরিমাণ অর্থ বিনিয়োগ হচ্ছে সেই পরিমাণ ফল আসতেছে না, যার কারণে কিন্তু এত সুন্দর সুন্দর গাছগুলা আমরা উঠাই ফেলতেছি। আসলে একজন কৃষক যখন একটা গাছ উঠাই ফেলে, একমাত্র যারা কৃষি কাজ করে তারাই জানে যে আসলে এটার অনুভূতিটা কেমন। একটা গাছের পিছনে এত শ্রম যায়, এবং প্রতিটা গাছ একজন কৃষকের কাছে সন্তানের মতো। একজন সন্তানকে যেরকম সুন্দর করে লালন পালন করে, তার টেক কেয়ার করে, আমরাও সেম একইভাবে গাছগুলোকে লালন পালন করতেছি। কিন্তু শেষমেশে যদি ফলটা এরকম আসে, আসলে কৃষক খুব হতাশাগ্রস্ত হয়ে যায়। তাই যারা চারার ব্যবসা করেন, প্লিজ ভাই, এমন চারা কাউকে দিয়েন না, এরকম চারা দিলে একজন কৃষক একদম শেষ হয়ে যায়। তাই যারা চারার ব্যবসা করতেছেন, ভালো জাতের চারা একজন কৃষককে দেন, সেও লাভবান হবে, আপনার জন্য দোয়া করবে। এখন এই যে চারাগুলো লাগানো হয়েছে, এই চারাগুলো আসলে এটা দায়ভার কে নিবে? আসলে কেউ নিবে না।